আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং উইথ সামিরা। আলহামদুলিল্লাহ, আজকে রান্নার আয়োজনে আছে বেগুন ভাজা, 2 রকমের মিষ্টি কুমড়া ভর্তা, আলু দিয়ে কলিজা ভুনা, আমার ফেভারিট। তো আজকে এইসবই রান্নার আয়োজনে ছিল। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঝালঝাল করে আলু দিয়ে কলিজা ভুনার রেসিপিটি। আশা করি রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে, আর আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এই রেসিপিটা। তাই চলো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট দ্য কুকিং। তো প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। তো আলুটা ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আলুটা চাইলে উঠিয়েও নেওয়া যাবে, বাট আমি উঠাইনি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর গরম মশলা, যেমন দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, একসঙ্গে সব কিছু একটু ভেজে নেব। তো ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট করা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। সব মশলাগুলো দেওয়া কমপ্লিট। এবার একসঙ্গে একটু মশলাগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা কলিজাগুলো দিয়ে দেব। কলিজাগুলো দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে দেব। মশলাগুলোর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে দিচ্ছি আমি ভালো করে। এরপর দমে রেখে 20 মিনিটের মতো কষিয়ে নেব। তো ঢেকে দিলাম আর 20 মিনিট পর ফিরে এলাম। উপর দিয়ে অনেকটা তেল উঠে এসেছে, আর এই কলিজাগুলো থেকে অনেকটা পানি বের হয়েছিল, সেটা দিয়েই আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি কলিজাগুলোকে আরও একটু ভালো করে কষিয়ে নেব। ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি আরও কিছুক্ষণ। আর দেখো কত সুন্দর কালার এসেছে, দেখে একদম জিভে জল চলে আসছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো রান্না এখনও অনেকটা বাকি আছে। তো কেবল কষানো হয়েছে, এরপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, সেজন্য একটু বেশি করে ভিডিও করে নিলাম। তো কষানো ডান। এবার আমি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে রান্না করে নেব আরও কিছুক্ষণ পর এই যে পানিটা একদমই মোটামুটি শুকানোর দিকে চলে এসেছে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 2 চা চামচের মতো। দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবে রান্না করে নেব আরও 3-4 মিনিট, তাহলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার কাছে কলিজা ভুনা অনেক বেশি ভালো লাগে,